শুধুমাত্র সুজি দিয়ে তৈরি দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তাহলে এটা বানানোর জন্যে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। তারপর তার মধ্যে দিয়েছি 1/2 কাপ টক দই আর দিয়েছি স্বাদ মতো নুন। তারপর ওটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটার মধ্যে কোনো আমি জল ব্যবহার করব না, কারণ জল যদি ব্যবহার করি বা টক দইয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা ঠিকভাবে ডোনাটের শেপ দেওয়া যাবে না। তাই জন্য টক দইটা একদম ভালোভাবে মেপে নিয়েই দিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতা, অল্প একটু গোটা জিরে, 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করে গিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। তারপর ওটাকে ভালোভাবে মিশিয়ে রেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। তারপর হাত দিয়ে এটাকে আমি একটা গোলাকার আকৃতি দিয়েছি। তারপর তার মাঝখানে আবার আঙুল দিয়ে একটু এরকম ছিদ্র করে দিতে হবে, যাতে আর কি ডোনাটের মতো শেপ আসে। তারপর পরপর আমি সবগুলোই এরকমভাবে ডোনাটের শেপ দিয়েছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন, তবে এই ডোনাটের শেপটা দিলে বাচ্চারা একটু বেশিই পছন্দ করবে। তারপর যখন সবগুলো এরকমভাবে রেডি হয়ে যাবে তখন আমি একটা কড়াই গরম হতে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ এটা ছাঁকা তেলে ভাজতে হবে। তারপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে, আর তার মধ্যে আমি একে একে ওই সুজির ডোনাটগুলো দিয়ে দিয়েছি। আমি একবারে সবগুলো ভাজিনি, আমি চারটে চারটে করে ভেজেছি। আপনারা যদি বেশি বড় কড়াই ইউজ করেন তাহলে সেক্ষেত্রে সবগুলো একসাথেই ভেজে নিতে পারেন। তারপর এরকমভাবে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে করা যাবে না, কারণ তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর ওই যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তার জন্যে ওপরটা খুব মুচমুচে হয়। তারপর এরকমভাবে যখন লাল লাল হয়ে আসবে ভাজা, তখন বুঝে নিতে হবে যে এগুলো রেডি হয়ে গেছে। তারপর একটা সার্ভিং প্লেটে এগুলো সাজিয়ে নিয়ে আর টমেটো সস দিয়ে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। ভালো লাগলে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।